হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেই ছটফট করে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে সেলিব্রেট করার জন্য। তো আমাদের কোচবিহার হসপিটাল মানে কোচবিহার অ্যানিম্যাল হসপিটাল থেকে ভেটেরিনারি ডে সেলিব্রেট করছে। হ্যাঁ, 26 এপ্রিল ভেটেরিনারি ডে ছিল, বাট 27 যেহেতু সানডে, তো সেই কারণে সেদিনকার সানডের দিনকার সে অর্গানাইজ করেছিল যে সেই ডগদেরকে ইঞ্জেকশন দেবে, ভ্যাকসিনেট করবে এবং স্টেরিলাইজেশন করাবে যাতে বার্থ কন্ট্রোল হয়। ঘুম থেকে ওঠার পর আমার সঙ্গে অনেক কিছু খারাপ হয়েছিল। আজকে না হয় সেইগুলো না বলি, এর পরের ভিডিওতে বলবো, বিকজ আজকে দিনটা খুব ভালো যাচ্ছিল। তাই এই সানডেতে ছুটির দিনে কুচবিহার জেলার আমাদের ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, আমাদের এই অ্যাসোসিয়েশনের সবাই ডাক্তারবাবুরা থেকে দুটো সামাজিক কর্মসূচি, একটা হচ্ছে আমরা রাস্তার মানে পথ কুকুরদেরকে বিনামূল্যে টোটালি অ্যান্টি রেবিস ভ্যাকসিন, কারণ এখন রেবিস একটা খুব ভাইটাল বিষয় হয়ে যাচ্ছে, সেটা অ্যানিমেলের জন্য এবং মানুষের জন্য দুটোর জন্যই খুব খারাপ। অ্যান্টি রেবিস ভ্যাকসিন এবং আমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে টোটালি আমাদের উদ্যোগে মানে অপারেশনের মাধ্যমে অ্যানিমেল বার্থ কন্ট্রোল, মানে যেটাকে আমরা লাইগেশন বলি, ওভার হিস্টেক্টমি বলি, ঠিক আছে, ওই অপারেশনও হবে। এখানে অনেকগুলো কুকুরের এখানে আমাদের অনেকগুলো ডাক্তাররা পাচ্ছেন। তো সেইভাবে আমরা আমার অ্যানিমেল নিয়ে কাজ করতে, তাদেরকে ভালোবাসতে আমার খুব ভালো লাগে। এটাতে হয়তো আমি খুব নিজেকে শান্তি অনুভব করি। তো সবাই এক এক করে হসপিটালে চলে এসছে। এই যে আমাদের এডিএমও চলে এসছেন। এডিএম স্যারের সঙ্গে আমার একদমই সেরকমভাবে চেনা জানা ছিল না, আমি আজকে প্রথমবার দেখলাম। এই যে সব ডক্টররাও চলে এসছেন, বাইরে থেকে অনেক ডক্টর এসেছিলেন এই প্রোগ্রামে, মানে অংশগ্রহণ করেছিলেন। তো সবাই একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিয়েছে। এই যে পাগলটা, এরা হচ্ছে সবাই আর্টসের মানে অ্যানিম্যাল এইডস অ্যান্ড রেস্কিউ ট্রাস্টের এনজিওর মেম্বার সবাই। আর এই যে দেখো আমি আর ওটা পরিনি, সাদা ড্রেসটা আমাকে ড্রেসের সঙ্গে মানাতো না। এই যে আমাদের কাজ শুরু হয়ে গেলো, আমরা তারপরে রাস্তায় বেরোলাম ডগদেরকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। আর এই ভাইটা ছিল হচ্ছে দিনাটা থেকে এসেছিলো। ভাইটা খুব ভালো মানে ডগ ধরতে পারে। নর্মালি সবাই ভয় পায় একটু, যাতে বাইট করার একটা অসুবিধা থাকে, কিন্তু এ একদম সাহস করে ধরে। সত্যি ভাইটাকে আমার খুব ভালো লেগেছিল। ছোট বাচ্চা কিন্তু অনেকটা পশুদেরকে ভালোবাসে, এটা দেখে বোঝা যায়। খুব ভালো কাজ করছিল, সবাই বিশ্বাস করবে অনেক মানুষ অনেক জায়গায় গেছিলো, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে গেছিলো, প্লাস ডক্টররা গেছিলো। সবাই খুবই ভালো কাজ করেছে। আর সত্যি কথা বলতে, কুকুরদের নিয়ে বা পশুদেরকে নিয়ে কাজ করতে প্রত্যেকটা মানুষই মনে হয় ভালোবাসে, যারা পশুপ্রেমী। আর যারা পশুপ্রেমী না, তারাও হয়তো অনেকটা হেল্প করেছে, হয়তো দেখিয়ে দিয়েছে যে এখানে এই ডগ আছে, ওখানে এই ডগ আছে। তার চলে এবার দেখাই এই মহান ব্যক্তিটাকে। এই যে চেক শার্ট পরে আছে লাল রঙের, এর নাম হচ্ছে শুভঙ্কর কৈরি। আমার খুব ভালো একটা বন্ধু বলতে পারো, খুব কাছের মানুষই বলতে পারো। আমার অনেক দিনের ওর সঙ্গে সম্পর্ক, প্রায় 6-7 বছর তো হয়েই গেল। আজকে অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়েছে, অনেকদিন পরে কাজ করছি, খুব ভালো লেগেছে। আর ওকে তো কুকুর ধরার কথা কিছু বলতেই হয় না। ও যুদ্ধ করে হলো, লড়াই করে হলো, জাম্প করে হলো কুকুর ধরবে, সেটাতে ও কামড় খাক, মার খাক, যাই খাক। এরপরে চলে এসেছিলেন আমাদের এসপি সাহেব। তো উনি আসার পরে তো ব্যাপারটা আরেকটু জমে গেছিল। উনি যে এত ভালো মানুষ, এত ভালো অ্যানিমেল লাভার, আমি কোনোদিনও জানতাম না। ওনার সঙ্গে আমার আজকে প্রথম কাজ। ওনাকে দেখার পর না আমার নিজের উপর খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের কোচবিহারে এসপি এত ভালো, এতটা ভালোবাসে অ্যানিমেলদেরকে। মানে যতটা উনি মানুষের উপর রেসপন্সিবিলিটি নেভায়, ততটাই উনি পশুদের উপরে রেসপন্সিবিলিটি নেন। সেমভাবে ইভেন আমরা হাতে গ্লাভস পরেছিলাম, উনি বিনা গ্লাভসেই ডগস ধরে নিয়েছিল। ডগ বাইট করলে উনি একবারের জন্য ভয় পাচ্ছিল না। বা তিনি যে এত বড় একটা জায়গাতে আছে, এত বড় একটা পদে আছে, সেই জিনিসটা তিনি কিন্তু একবারও ভাবেনি বা কোনো অহংকার ছিল না। একদম ডাউন টু আর্থ একজন মানুষ ছিলেন, খুবই ভালো। আর আমাদের ভেটেরিনারি ডক্টরদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ওনাদের এই প্ল্যানটার জন্যই আজকে এই প্রোগ্রামটা সফল হয়েছে। আপনারা এইভাবেই কাজ করুন, আমরাও আপনাদেরকে অনেক সাহায্য করব। এভাবেই সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী ভালো থাকুক, সুস্থ থাকুক, প্রত্যেকে হেল্প করুক, এটাই আশা। ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই।